একটি হিন্দু পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীরা। খুনিদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নৃশংস খুনের পিছনে শাসক দলের মদতপুষ্ট মৌলবাদীরা রয়েছে। ওই নৃশংস খুনের পরেই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটা এখানকার নয়, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তারাইশে একটি হিন্দু পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নৃশংস খুনের পিছনে শাসক দল আওয়ামী লীগের মদতপুষ্ট মৌলবাদীরা রয়েছে। নিহত ৩ জন হলেন বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার এবং তার একমাত্র মেয়ে পারমিতা সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিরাজগঞ্জের তারাস উপজেলার বারোয়ারি বটতলায় নিজেদের পৈতৃক বাড়ি ৩ তলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন বিকাশ সরকার। স্থানীয়দের কাছে সরকার পরিবার বর্ধিষ্ণু হিসেবেই পরিচিত। তারাস বাজারে এক সময় ওষুধের দোকান ছিল বিকাশ সরকারের। ওষুধের দোকান বন্ধ করে দিয়ে চাষের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। স্থানীয় একটি মন্দিরের কর্মকর্তার দায়িত্ব পালন করে চলছিলেন। গত শনিবার স্থানীয় একটি মন্দির কমিটির সভায় যোগ দিয়েছিলেন। ওই সভার মাঝপথেই তার কাছে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে সভা ছেড়ে চলে যান। তারপর থেকেই খোঁজ মিলছিল না তার। বাড়ির দরজার বাইরে থেকে তালা ঝোলানো ছিল। আত্মীয় স্বজনকে ফোন করেও বিকাশের হদিশ না মেলায় সোমবার রাতে পুলিশে খবর দেন তার দাদা প্রকাশ সরকার। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতর থেকে বিকাশ, তার স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনিরা প্রথমে ঘরে ঢুকে ৩ জনকে খুন করে। বেরিয়ে যাওয়ার সময় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে গিয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ওই নৃশংস হত্যাকাণ্ডের পরে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বেড়েছে। একটা হিন্দু পরিবার, সেই পরিবারেরই ৩ জনকে খুন করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে পাওয়া গেছে। এই ঘটনা এখানকার নয়, বাংলাদেশের। একটু হিন্দু পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীরা। খুনিদের এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই নৃশংস খুনের পিছনে শাসক দলের মদতপুষ্ট মৌলবাদীরা রয়েছে। ওই নৃশংস খুনের পরে এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তারাইশে একটি হিন্দু পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নৃশংস খুনের পিছনে শাসক দল আওয়ামী লীগের মদতপুষ্ট মৌলবাদীরা রয়েছে। নিহত ৩ জন হলেন বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা রানী সরকার এবং তার একমাত্র মেয়ে পারমিতা সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিরাজগঞ্জের তারাস উপজেলার বারোয়ারি বটতলায় নিজেদের পৈতৃক বাড়ি ৩ তলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকতেন বিকাশ সরকার। স্থানীয়দের কাছে সরকার পরিবার বর্ধিষ্ণু হিসেবেই পরিচিত। তারাস বাজারে একসময় ওষুধের দোকান ছিল বিকাশ সরকারের। ওষুধের দোকান বন্ধ করে দিয়ে চাষের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। স্থানীয় একটি মন্দিরেরও কর্মকর্তার দায়িত্ব পালন করে চলেছিলেন। গত শনিবার স্থানীয় একটি মন্দির কমিটির সভায় যোগ দিয়েছিলেন। ওই সভায় মাঝপথেই তার কাছে একটি ফোন আসে। তিনি ফোনটা পেয়ে সভা ছেড়ে চলে যান। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। বাড়ির দরজার বাইরে থেকে তালা ঝোলানো। আত্মীয় স্বজনকে ফোন করে বিকাশের হদিশ না মেলায় সোমবার রাতে পুলিশ খবর দেন তার দাদা প্রকাশ সরকার। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং সেখান থেকে বিকাশ, তার স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে খুনিরা প্রথমে ঘরে ঢুকে ৩ জনকে খুন করে এবং বেরিয়ে যাওয়ার সময় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এই ঘটনার পর থেকে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ওই নৃশংস হত্যাকাণ্ডের পরেই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এটি হিন্দু পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীরা। খুনিদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নৃশংস খুনের পিছনে শাসক দলের মদতপুষ্ট মৌলবাদীরা রয়েছে। ওই নৃশংস খুনের পরেই এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার তারাইশে একটি হিন্দু পরিবারের ৩ সদস্যকে নৃশংসভাবে খুন করেছে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নৃশংস খুনের পিছনে শাসক দল আওয়ামী লীগের মদতপুষ্ট মৌলবাদীরা রয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।